কারণ হিন্দুত্ববাদীরা চায় মুসলমানদের ধর্মীয় ভিত্তিগুলোর কোনো ধ্বংসাবশেষও ভারতে না থাকুক, যেন তারা ধর্মীয়ভাবে অসংগঠিত হয়ে পড়ে, যেন তারা আর কোনোদিন ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে না পারে। এই আইন সম্পূর্ণভাবে সংবিধানের ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী, কিন্তু তাতে ভারতের কিছু আসে যায় না। তারা জানে মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে পড়লে তাদের শোষণ করা সহজ হবে। ভারত বিশ্বাস করতে শুরু করেছে ভারতীয় মুসলিমদের পিষে ফেললেও এখন কেউ কিছু বলার নেই। সাম্প্রতিক সময়ে আরাকান এবং ফিলিস্তিনে গণহত্যা হয়তো ভারতকে এই বিশ্বাস অর্জনে সাহায্য করেছে। এই ওয়াকফ বিল মূলত ইসরায়েলের ল্যান্ড অ্যাকুইজিশন ল 1960 এর অনুরূপ। ল্যান্ড অ্যাকুইজিশন ল অনুসারে ইসরায়েল ফিলিস্তিনিদের জমি অধিগ্রহণ করে তাতে ইহুদি বসতি স্থাপন করে। ভারতের ওয়াকফ বিলও একইভাবে মুসলিমদের জমি দখলের আইন। ইসরায়েল যেমন মুসলমানদের ভূমি কেড়ে নিয়ে গ্রেটার ইসরায়েল বানাতে চায়, ভারতও তেমনি মুসলমানদের জমি, অধিকার, নাগরিক পরিচয় কেড়ে নিয়ে অখণ্ড ভারত গঠনের স্বপ্নে বিভোর। ইসরায়েল যেখানে ফিলিস্তিনকে একঘরে করেছে, ভারত ঠিক তেমনিভাবে ভারতীয় মুসলমানদের কোণঠাসা করছে। এই যেন কপি পেস্ট নীতিরই বাস্তব প্রয়োগ।